আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিলেট 2025 আপডেট হবে, ফর্ম ফিল আপ আপডেট, নিউ এক্সাম ডেট। ঠিক আছে, তো সেই নিয়ে আজকে ডিসকাস করব যে তোমাদের কি এক্সাম পিছোতে পারে বা এক্সাম কবে হতে পারে, বা নিউ এক্সাম ডেট মানে নতুন কোনো তারিখ আসবে নাকি না সেম যে আমাদের পরীক্ষার ডেট কি পিছিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে দেখো, মেনলি তোমাদের পরীক্ষার রেজাল্ট কিন্তু এক মাস হাতে টানা, এক মাসের আগেই বেরিয়ে যাবে। ঠিক আছে, তো জুন মাস চলছে, তো জুলাই মাসের ফার্স্ট উইকে তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে, স্টেট কাউন্সিলিং থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা জিলেট দেবে, মানে যারা নর্মালি বলতে গেলে বিটেক করবে, মানে গভর্নমেন্টে হোক বা প্রাইভেট হোক, তো সেই ক্ষেত্রে তোমাদের একটাই আর একটা কোনো কলেজ বলতে গেলে লিডকে এক্সাম নেয়, লিড। ঠিক আছে, লিডের এক্সাম নেয়। তো কোনো কলেজ এগুলো মানে বাইরে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে যার কলেজে, মানে যেমন দিল্লি বোর্ড আছে, তারপর পাঞ্জাব ইউনিভার্সিটি আছে, হরিয়ানা, তেলেঙ্গানা, এই সমস্ত বলতে গেলে ডিস্ট্রিক্টসে কিন্তু বলতে গেলে লিড এক্সাম কন্ডাক্ট করলে, মানে পাস করলে তুমি বলতে গেলে তুমি 3 বছরের বিটেকটা করতে পারবে। ঠিক আছে, তো 3 বছরের বলতে গেলে প্রাইভেটে ডিসকাস করব। তার আগে বলতে গেলে তোমাদের যে বিষয় সেটা হচ্ছে ওবিসি কেসেস। ঠিক আছে, 2011 সালের পর থেকে, মেনলি 2011 সালের পর থেকে যে একটা বলতে গেলে প্রোভাইড ওবিসি এ, ওবিসি বি। ঠিক আছে, মুসলিমদের জন্য বলতে গেলে ওবিসি বি আর ওবিসি এ। ঠিক আছে, মেনলি তোমাদের তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা যে বিটেক করবে বা বিটেক করবে ভাবছো জিলেট দিয়ে, তো সেই ক্ষেত্রে তোমাদের একটাই বলবো যে তোমরা অ্যাডমিশানের সময় ধরো তোমাদের মেরিট লিস্ট থেকে সমস্ত কিছু তোমাদের যে বিষয় আছে সেটা হচ্ছে ওবিসির যে 2011 সালে যে একটা পার্সেন্টেজ ছিল, গেট অফ পার্সেন্টেজ যেটাকে বলে, সেটা ওবিসি এর ক্ষেত্রে হচ্ছে 10%, আর ওবিসি বি মানে 7%, মানে 7% যদি যে ভর্তি হবে তার ক্ষেত্রে। ঠিক আছে, তো তারপরে হচ্ছে ওবিসি যে NACL সার্টিফিকেট দেওয়া হতো। ঠিক আছে, ন্যাশনাল ওবিসি মানে কাস্ট সার্টিফিকেট দেওয়া হতো, ন্যাশনাল সার্টিফিকেট দিত, NACL সার্টিফিকেট দেওয়া হতো। তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা ভাবছো যে ফর্ম ফিল আপ কবে হবে বা কবে হতে চলেছে, ঠিক আছে, ফর্ম ফিল আপের ডেট কবে থেকে শুরু হতে চলেছে, দেখো 25শে জুন ছিল, সেটা বলতে গেলে পিছিয়ে যাচ্ছে। ঠিক আছে, 30শে জুন, তার আগে তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, চিন্তা করো না, রেজাল্ট কিন্তু খুবই তাড়াতাড়ি পাবলিশ হবে। 2 মাস হাতে নেবে স্টেট কাউন্সিলিং, কিন্তু তার মাঝে যদি স্টেট কাউন্সিলিং বলতে গেলে কপি চেকিং বা তোমাদের বলতে গেলে তোমাদের ভ্যারিয়াস যে আপডেটগুলো আছে সেগুলো স্টেট কাউন্সিলিং খুবই তাড়াতাড়ি, আমি তোমাদের 100 to 100% বলছি, জুন মাসের এন্ডে কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। জুন মাসের এন্ড, ঠিক আছে, জুন মাসের এন্ডে তোমাদের রেজাল্ট অবশ্যই বেরোবে, নাহলে জুলাইয়ের ফার্স্ট উইক। ঠিক আছে, জুলাইয়ের ফার্স্ট উইক। ঠিক আছে, জুলাইয়ের ফার্স্ট উইক ওয়েবসাইটটা চেক করবে, যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল এডুকেশনাল যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটে ভিজিট করবে। দেন দেখবে তোমাদের সমস্ত ছাত্রছাত্রীদের যে আপডেট টু আপডেট, যে ভ্যারিয়াস যে আপডেট টু আছে সেগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো জুলাইয়ের এন্ডে যদি হয়, তো সেই ক্ষেত্রে তোমরা যদি 1,55,000, ঠিক আছে, এরম কলেজ খুঁজতো যেখানে বলতে গেলে কম খরচার মধ্যে তোমরা মেনলি দুটো স্টেপে তোমরা ভর্তি হতে পারো। ঠিক আছে, আমি বলছি দুটো স্টেপে ভর্তি হতে পারো মেনলি। সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে স্কলারশিপ। ঠিক আছে, স্কলারশিপ, যেটা তুমি পার্সেন্টেজ অফ তোমার 85% থাকলে তোমাকে কলেজ থেকে, প্রাইভেট কলেজে তোমাকে টু স্কলারশিপ দেওয়া হবে, মানে দুটো স্কলারশিপ হবে। আর 2 নম্বর হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। ঠিক আছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে তুমি মেনলি কী করতে পারো, তুমি তোমার পড়া কমপ্লিট হলো আফটার বিটেক কমপ্লিটেড, মানে তুমি 2025-26 মানে তুমি 27 সালে তোমার কমপ্লিট হয়ে যাবে, মানে 2025-এ তুমি অ্যাডমিশান নিলে তোমার 27-এ কমপ্লিট হবে। তো সেই ক্ষেত্রে তোমার যে স্কলারশিপটা আছে কলেজ থেকে তোমাকে দেওয়া হবে, সেইখানে মেনলি তোমার যেটা আছে সেটা বলতে গেলে যে ভ্যারিয়াস যেটা আছে সেটা তোমাকে নর্মালি যেটা আছে, তুমি যখন কলেজ পাস আউট হবে, মানে বিটেক যখন কমপ্লিট হয়ে যাবে, তোমার 6টা সেমিস্টার, মেনলি কটা সেমিস্টার থাকবে, মানে 4 বছরে 4 ইয়ার্সের
8টা সেমিস্টার, ঠিক আছে। আর তোমার 3 ইয়ার্সে তোমাকে বলতে গেলে 3 ইয়ার্স মানে বিটেক কটা সেমিস্টার? 6টা সেমিস্টার, সেম 6টা সেম, ঠিক আছে। 8টা সেম। কেন যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে বা বলতে গেলে তারা 4 বছর করে, আর যারা বলতে গেলে মাধ্যমিক দিয়ে বা উচ্চ মাধ্যমিক দিয়ে যারা বলতে গেলে করতে চায় মানে মানে বিএসসি যারা ক্যান্ডিডেট থাকে, বিএসসি বা নর্মালি ডিপ্লোমা হোল্ডার থাকে, যে কোনো ব্রাঞ্চ হতে পারে। আর তোমরা যদি এই কম পয়সার মধ্যে 1,70,000 1,70,000 ঠিক আছে, 1,70,000 1,80,000 টাকার মধ্যে যদি তুমি 1,80,000 টাকার মধ্যে যদি তুমি তোমার আগে তোমার দেখতে হবে ফাইন্যান্সিয়াল কন্ডিশান, ঠিক আছে। ফাইন্যান্সিয়াল কন্ডিশান যেটা আছে সেটা দেখতে হবে, তুমি করতে পারবে কি না করবে। তুমি এর সাথে জব করতে পারবে। প্রাইভেট কলেজের একটাই সুবিধা আছে, তোমাকে পরীক্ষার সময় পরীক্ষা যেগুলো আছে সেগুলো বলে দেওয়ার সুবিধা থাকবে, কিন্তু কোনো কলেজ বলে দেয় না। তো সেই ক্ষেত্রে কোনো কলেজ তোমার ধরো সেমিস্টার পরীক্ষা হলো, সেখানে বলতে গেলে তোমাকে যে পজিশানগুলো দরকার সেগুলো কিন্তু বলে দিল। তো সেই ক্ষেত্রে তোমরা যারা বলতে গেলে তোমরা যারা প্রাইভেট কলেজে যদি ভর্তি হয়ে যাও, তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে, না সরি ওই নাম্বারটা দিয়ে বলছি। আমার 4টে নাম্বার থাকে, তো সেই ক্ষেত্রে আমার এইটাই মানে আমি রোজ ইউজ করি, মানে কলেজ গেলে ওই দুটো আমি নাম্বার ইউজ করি, ঠিক আছে। এটা আমার সুইচ অফ থাকে মোবাইল 20, ঠিক আছে। এই নাম্বারে বলতে গেলে আমার নাম হচ্ছে শুভজিৎ দাস, ঠিক আছে, শুভজিৎ দাস। তো সেই ক্ষেত্রে তোমরা এই নাম্বারটায় কন্ট্যাক্ট করতে পারো, বা আমার আরেকটা নাম্বার আছে, সেটা আমি তোমাদের দিতে পারবো না, সেটা হচ্ছে কারেন্টলি আমার অফিস টাইমে থাকতে হয়, তো সেই ক্ষেত্রে আমি দিতে পারবো না। আর দুটো নাম্বার আছে, তো সেই ক্ষেত্রে তোমরা এই দুটো নাম্বার আমার সাথে এই নাম্বারটায় কন্ট্যাক্ট করতে পারো। এই নাম্বারটায় আমার বলতে গেলে একার সময় খোলা থাকে বা সুইচ অফ থাকতে পারে, তো সেই ক্ষেত্রে তোমরা পাবে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা এই নাম্বারটায় কল করবে, ঠিক আছে। আর তোমাদের যদি অ্যাডমিশান রিলেটেড যদি আরও কোনো কোয়ারি থাকে, তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে যে বিটেকে কীভাবে তোমার অ্যাডমিশান নেবে বা তোমার কলেজে কীভাবে যাবে। তো সেই ক্ষেত্রে টোটালি যে বিষয়টা আছে সেটা আমি তোমাদের ঘরে প্রোভাইড করে দেবো। তো তোমরা অবশ্যই তোমরা বিটেকে অ্যাডমিশান নাও। 3 ইয়ার্সের বিটেক করলে তুমি বলতে গেলে নর্মালি যেটা পাবে সেটা হচ্ছে তুমি 1 নম্বর হচ্ছে প্রমোশন পাবে, এবং আরেকটা হচ্ছে হাই পোস্ট, ঠিক আছে। হাই পোস্ট, মেনলি হাই পোস্ট পাবে, ঠিক আছে। সেইখানে তোমরা তোমাদের যে টিচার আছে সেই টিচারকেও জিজ্ঞাসা করবে। তো তোমাদের যদি সমস্ত জব রিলেটেড অফিসিয়াল আপডেট পেতে আমার চ্যানেলকে অবশ্যই ফলো করো, ঠিক আছে, অবশ্যই ফলো করো। শুভজিৎ দাস তোমাদের ঘরে শুভজিৎ দাদা তোমাদের ঘরে সমস্ত কিছু আপডেট দিতে থাকবে। তো তোমাদের রেগুলার ভিডিও আসতে থাকবে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। তো এর মধ্যে যাদের কোরবানি হয়ে গেল, মানে মুসলিমদের কোরবানি ছিল, তো সেই ক্ষেত্রে তোমাদের ধর্মের ওপরে ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক, ঠিক আছে, ঈদ মুবারক জানাচ্ছি। তো সেই ক্ষেত্রে তোমরা তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো। আর ভিডিওটা যদি ভালো থাকে তো অবশ্যই একটা লাইক করবে। লাইক করলে আমি একটা মোটিভেট পাই, এবং তোমাদের কাছ থেকে আমি ভিডিও বানাতে আমার একটা আগ্রহ জাগে, বা অ্যাকসেপ্ট টু ইয়োর লাইফ ইয়োর গোল, তোমাদের গোলকে আমি সঠিক সাকসেসফুল পারসন বানাতে আমি সাহায্য করব। আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের আগামী বছরগুলো ভালো যাবে, এইটা আমার শুভকামনা রইল। আশা করছি তোমাদের রেজাল্টও ভালো হবে। আমি এতটুকু বলবো, আমার যে সমস্ত ভাই বোনেরা আমার ভিডিও দেখছে সমস্ত পাস করবে, ঠিক আছে, পাস, ডিপ্লোমা পাস, ঠিক আছে। আমি স্টেট কাউন্সিলকে জানিয়ে দিয়েছি যে সমস্ত আমার ছাত্রছাত্রীরা গ্রুপে আছে আমার, তো আর আমার যে সমস্ত পার্সোনাল কোচিংয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তারা অবশ্যই পাস করবে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর এর মধ্যে যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।